মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় সকাল 11টা 20। এটা সেটা করতে করতে 11টার কাটা পেরিয়ে গেছে ঘড়িতে। আর আজকের ওয়েদার কি বলবো, গত 5 দিন ধরে তো সামান্য বৃষ্টি হচ্ছে, এখনও মেঘলা ওয়েদার, যদিও বৃষ্টি হচ্ছে না। সকালের দিকে বৃষ্টি হয়েছিল, এই মুহূর্তে একটুখানি থেমেছে, আবার হবে। প্রচণ্ড মেঘলা ওয়েদার। যত কাপড় চোপড় ছিল কিছুই বার করিনি, সাহস পাচ্ছি না বার করার, কারণ এইমাত্র বার করব আবার বৃষ্টি আসবে, তাড়াহুড়ো করে আবার ঢুকোতে হবে। এই জন্য আর থাক, ফ্যানের নিচে শুকোক, যতটুকু শুকোচ্ছে, বার করার দরকার নেই বাবা। তো মেয়েরা হচ্ছে হোমওয়ার্ক করতে বসে গেছে। আজকে থেকে স্কুল খোলা ছিল, আজকে স্কুল খুলে দিয়েছে, আবার পাঠালাম না। তার কারণ হচ্ছে চারপাশে মাঠে ঘাটে সব পানি, রাস্তায় পর্যন্ত পানি উঠে গেছে, পুরো একদম হাঁটুর নিচ পর্যন্ত পানি হয়ে গেছিলো কালকে। পানি যদিও কমে গেছে, তারপরে সারা রাস্তায় কাদা। ওদের বাবা বললো যে থাক, আজকে না যাক, তো দুদিন না পাঠাই একদম। যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, বৃষ্টি কমে, তো রোববার থেকে স্কুলে যাবে, এরকমই আর কি ভাবছিলাম। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। আর খাওয়া দাওয়া করে হচ্ছে ঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। এখন যাব রান্নাবান্নার দিকে। কি রান্না হয় না হয় দেখি। সবজি আছে ফ্রিজে অনেকগুলো, সবজি রান্না করবো আজকে। আর আমার কিচেন গার্ডেনে অনেকগুলো লাউ শাকের ডগা হয়েছে, মিষ্টি কুমড়ার ডগা। যেতে পারছি না জঙ্গলের জন্য, কি পরিমাণ ঘাস লতাপাতা, একদম আমার বুক সমান ঘাস গজিয়েছে, যাওয়ার সাহস পাচ্ছি না। কারণ চারদিকে যে পরিমাণ রাসেলস ভাইপারের একটা ব্যাপার ভাইরাল হয়ে গেছে, ভয় করছে। যদিও আমাদের এলাকাতে এখনও দেখা যায়নি সাপটি, তারপরও যাওয়ার সাহস পাচ্ছি না, ভয় করছে। শাকগুলো নষ্টই হচ্ছে, খুব মোটা মোটা আগা হয়েছে কিন্তু। তারপরে একটা কলার কাঁদেও পড়েছে গাছে, সেটাও কাটতে পারছি না জঙ্গলের জন্য। আর ওদের বাবা তো সময়ই নেই যে জঙ্গল পরিষ্কার করবে, টুকটাক কাজকর্ম করবে। আর এই বৃষ্টির জন্য আমাদের ঘরের কাজটাও বন্ধ রয়েছে। এই বৃষ্টি না জানি কখন থামে। চলুন সবজিপাতি বের করে নিই, রান্নাবান্নাই মন দিই। ফ্রিজে ছিল 2টা রুই মাছের মাথা, সেগুলো বের করে নিলাম, কারণ অনেকদিন যদি থাকে টেস্ট নষ্ট হয়ে যাবে, তখন খেয়ে কোনো শান্তি পাবো না। তো মাথাগুলো ভিজুক, এগুলো রান্না হবে হচ্ছে আজকে কাঁকরোলার আলু দিয়ে। আর চলুন সবজি কাটাকাটি করতে হবে, সেগুলো বসে কেটে নিই, ভিজুক। বন্ধুরা, নিয়ে নিলাম হচ্ছে সবজিপাতি সমস্ত যায় যে কাটাকাটি হবে। ঢ্যাঁড়স নিলাম, ফ্রিজে ঢ্যাঁড়স ছিল, পটল ছিল, কাঁকরোল ছিল। তো পটল থাক, আজকে পটল নেব না, তো ঢ্যাঁড়সটা আজকে ভর্তা হবে। আর আলু দিয়ে কাঁকরোল দিয়ে হবে মাছের মাথা দিয়ে রান্না। চলুন চটপট সব কেটে নিই। আর ঢ্যাঁড়সটা ভর্তা করতে গেলে একটুখানি টালতে হবে শুকনো খোলার মধ্যে, অনেকক্ষণ সময় লাগে। চলুন কেটে নিই। এত বৃষ্টি, এত মেঘ, তারপরও গরমের কোনো শেষ নেই। ফোনে দেখাচ্ছে 27 ডিগ্রি, আর আমার মনে হচ্ছে 37 ডিগ্রি গরম পড়ছে। এত গরম লাগছে, এত গরম লাগছে। গরমের জন্য শান্তি নেই। আর গরমের মধ্যে আমার খালি ঝিমুনি আসে, ঝিমিয়ে ঝিমিয়ে সব কাজ করছি আজকে আমি। ঘুম থেকে তো দেরি করে উঠলাম, তারপর এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখন যদি আমি গিয়ে শুয়ে পড়ি এখন ঘুমিয়ে পড়ব, এতটাই ঘুম পাচ্ছে। চলুন সব কেটে কুটে নিয়ে চটপট।
তারপর রান্নাবান্না করে খেয়ে ঘুমাবো। ঘুমের পাগল আমি, ঘুমের পাগল। না খেয়ে দিয়ে কেউ যদি বলে সারাদিন ঘুমিয়ে থাকতে, আমি দিব্যি পারবো। এতটাই ঘুম আমার। কী বলুন তো, যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণই তো আরাম। শোয়া থেকে উঠলেই সংসারের হাজারটা কাজ। এই জন্য যতক্ষণ ঘুম ততক্ষণ শান্তি। কত কত কোনটা 12? লেখা তো সুন্দর হচ্ছে, আমার সুন্দর করা যেত, কাটাকাটি করবেন। 500 দেখে অঙ্কটা তো তুমি এটা আঁকা বাঁকা করবে, মাছ যাও 4 3 7 3, হ্যাঁ 12টা করে বাড়াই দেবা। ফাঁকে ফাঁকে আবার বাচ্চাদেরকে পাড়াও দেখিয়ে দিতে হচ্ছে। কাপড় সব নেব না, কাপড় সব নিলে বেশি হয়ে যাবে। দুটো রেখে দিই, অত কে খাবে। এইমাত্র শালির দাঁতটা পড়লো, দেখুন। কয়েকদিন ধরে এত কষ্ট পাচ্ছিল, ভিতরে দাঁত আরেকটা উঠে যাচ্ছে, দেখছো? অলরেডি দাঁতের ভিতরে উঠেই যাচ্ছে, আজকে ফেলেই দিল। এটা টিনের চালায় ছুঁড়ে মারো, টিনের চালে এখন ছুঁড়ে মারবে। আর আমি সাহস করে সব কটা কাপড় বাইরে মিলিয়ে দিয়েছি। এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে না, তাই মিলিয়ে দিলাম। এখন বাদ বাকি ভগবানের ইচ্ছে। 10 দিনের রোদ সওয়া যায়, কিন্তু 4 দিনের বৃষ্টি সওয়া যায় না, এই হলো ব্যাপার। মানে এই কয়দিন বৃষ্টিতে ঘর থেকে পর্যন্ত বেরোতে পারেনি, এরকম অবস্থা। বৃষ্টিটা না হোক, আর বৃষ্টির দরকার নেই বাবা, অনেক বৃষ্টি হয়ে গেছে। আর আমি এদিকে সমস্ত সবজি, মাছের মাথা সব ধুয়ে নিয়ে এসেছি। আর এখানটায় ঢেঁড়স ভাজতে বসিয়ে দিয়েছি। ঢেঁড়সটা ভাজা হবে, তারপর এটা ভর্তা হবে। ঢেঁড়স ভাজতে গিয়ে দেখুন ডেস্কির কী দশা হয়েছে। এটা এখন গরম থাকতে হচ্ছে, মেজে ফেলতে হবে, নয়তো এই পোড়াটা উঠবেই না। দেখুন বন্ধুরা, গরম গরম হাঁড়িটা মাজার ফলে অনেকটাই পোড়া দাগ উঠে গেছে। এবার হচ্ছে মাছের মাথার তরকারিটা বসিয়ে দিচ্ছি। এদিকে বাচ্চারা কে কে স্নানে যাচ্ছে। একটুখানি মাথাগুলো ভেজে নিই। এদিকে আমার ঢেঁড়স পাতাটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি হচ্ছে একটুখানি সরিষার তেল।
লবণটা চেখে মেখে নেব, ব্যাস রেডি। লবণ আর একটু লাগবে, একদমই কম হয়েছে। আর হাত দিয়ে ধরিনি, চামচ দিয়ে মাখালাম, কারণ এখন অনেকটা গরম আছে তো ঢেঁড়সগুলো। রান্না তো হচ্ছে, আর আমি এই ফাঁকে কিছু এত বাসন কোসন আছে সেগুলো ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে স্নান করে আসবো। চলুন, বারবার আকাশের দিকে তাকাবো না, আকাশের দিকে তাকালেই ভয় করছে। যদি বৃষ্টি নামে সব কাপড় চোপড় যা ছিল সব বাইরে মেলে দিয়েছি। চলুন বন্ধুরা, ঘড়ির কাঁটা 2টা পেরিয়ে গেছে, আর সবার স্নানও হয়ে গেছে। ওদের বাবা এখনও ফেরেনি, আর স্নান করে কাপড় চোপড় সব বাইরেই মেলে দিলাম, কারণ সকাল থেকে বৃষ্টি হয়নি। হতে পারে মেঘলা ওয়েদার, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে, বাতাসে একটুখানি শুকোবে, এই আশায় বাইরে মেলে দেয়া। চলুন খাওয়া দাওয়া করে নিই, 2টো বেজে গেছে। বন্ধুরা, আমার জন্য আর বাচ্চাদের জন্য ভাত বেড়ে নিলাম, আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে এখানটায় ঢেঁড়স ভর্তা, আর হলো রুই মাছের মাথা দিয়ে আলু কাঁকড়ের ঝোল। দেখুন কালার, খেতেও মজা হয়েছে। চলুন, ঢেঁড়স ভর্তা তো সেই মজা, অ্যাঞ্জেল তো খাবেই না, আমি সারলে ওদের বাবাই খাবো। যত মজার খাবার সব অ্যাঞ্জেল বাদ, অ্যাঞ্জেলের খাবারের তালিকা থেকে সব বাদ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা, আর বিকেলবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছি। বিকেলবেলা বলছি তার কারণ হচ্ছে ওদের বাবা এসছে হচ্ছে 3টা 10টার দিকে, তো এলো খেলো দিলো, একদিন করতে করতে হচ্ছে 4টা বাজে শুতে গেছে, এই জন্য বলছি বিকেলবেলা। তো একটুখানি সবাই ঘুমিয়েছি মোটামুটি, ওদের বাবা বেরিয়ে গেল একটু আগে, আর আমি বিকেলের কাজ বলতে টেবিলটা গুছিয়েছি, টিচার আসলে বাচ্চারা পড়তে বসবে, আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এই হলো বিকেলের কাজকর্ম। আর সারাটা দিন তো কোনো বৃষ্টি হয়নি, একটু আগে টিপটিপ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি তো হবেই, বর্ষাকালে বৃষ্টি না হয় কখন বৃষ্টি হবে, যতই বৃষ্টিকে গাল বন্ধ করি না কেন বৃষ্টি হবেই, কারণ এখন বৃষ্টির সময়। আর দরজার সামনের পাপোশটা কালকে ধুয়ে দিয়েছিলাম, ওই দিন যে কাজ হয়েছিল ঘরে অসম্ভব নোংরা হয়ে গেছিলো, তো কালকে ধুয়ে দিয়েছি। এতদিন তো বৃষ্টি বৃষ্টি করে ধুইনি, কালকে সাহস করে ধুয়ে দিয়েছিলাম, তো কালকে পানি ঝরে গেছিলো, আজকে একটুখানি বাইরে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। রোদ লাগেনি, ওই হালকা বাতাসেই মোটামুটি বিছানোর মতো উপযুক্ত হয়ে গেছে। ফটো শুকিয়েছে যে তাও না, মোটামুটি বিছানোর মতো হয়েছে, বিছিয়ে দিয়েছি। আর এতদিন দরজার সামনে একটা পুরনো ছেঁড়া পাপোশ বিছিয়েছিলাম, কেমন যেন লাগছিল, দরজার সামনে পুরনো পাপোশ দেখতে ভালো লাগে, তো চটপট আজকে বিছিয়ে দিলাম। তো মেয়েরা তো পড়তে বসবে টিচার আসলে, আর এদিকে শার্লি উঠে বসে আছে টিচারের অপেক্ষায়, আর অ্যাঞ্জেল এখনও বিছানায় ঘোরাঘুরি দিচ্ছে, এত অলস, উঠতে যাচ্ছে না ঘুম থেকে। মোটামুটি ভালোই একটু ঘুমে ধরেছে। চলুন এখন যাবো হচ্ছে রান্নাঘরে, আর একটুখানি দেখুন কি গরম লাগছে, ঘরটা ঝাড় দিয়ে বসতে না বসতে দরদর করে ঘাম ঝরছে। এত বাসন কোসন ধুয়ে রুটির আটা মেখে নিয়েছি, তারপর চুলোয় চাটা বসিয়ে দিলাম, চাটা খাবো, তারপর চুলে ভাতটা বসিয়ে দেবো, তারপর বসে রুটিগুলো করবো। আর ওদিকে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, লোডশেডিং হয়ে যাবে সেই ভয়েই আছি, একটা গেট থেকে দিয়ে আসে।
সারাদিন বৃষ্টি হলো না, রাতে বৃষ্টি শুরু।